2026-এ তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করে ফেলেছো, তোমাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করেছো যে এই পরীক্ষা পরবর্তী সময়টাকে তোমরা ঠিক কিভাবে কাজে লাগাতে পারো। মানে পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্ট পূর্ববর্তী যে সময়, এই যে গ্যাপটা, এই সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগালে তোমাদের ভবিষ্যতে কোনো না কোনো কাজে সেটা আসবে এবং সেটা কিছুটা হলেও তোমাকে এগিয়ে রাখবে অন্যান্যদের তুলনায়, সেই সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে। তো সেই হিসেবেই আজকের এই ছোট্ট উপস্থাপনা এবং সেখানে বেশ কিছু কথা বলবো। তার মধ্যে তোমার যেটা মনে হবে গ্রহণ করার মতন সেটা তুমি নিতে পারো, না চাইলে নাও নিতে পারো। যে যে কথাগুলো আমি তোমাদের বলতে পারি সেটা হচ্ছে তোমাকে আগে ভেবে নিতে হবে তুমি কি এই মূল স্রোতের মধ্যে থাকতে চাইছো নাকি অন্যরকম কিছু করতে চাইছো। মূল স্রোতের মধ্যে মানে আমি এটা বোঝাতে চাইছি, এই উচ্চ মাধ্যমিক পরবর্তী রেজাল্ট বেরিয়ে গেল, তারপর তুমি কলেজে ভর্তি হবে, হায়ার স্টাডিজ করবে, এটা করতে চাইছো নাকি এখান থেকে আলাদা কোনো পথ বেছে নিতে চাইছো, সেটা তোমাকে আগে ঠিক করতে হবে। অনেকের মধ্যেই কিন্তু এখন একটা আলাদা দায়িত্ব এসে পড়ে, মানে উচ্চ মাধ্যমিকের পরপরই কেমন একটা যেন বড় বড় ফিল হতে থাকে। ফিল শুধু হতে থাকে নিজের থেকে হতে থাকে এমন নয়, পারিপার্শ্বিক যে সমস্ত কন্ডিশন সেগুলো কিন্তু মনে করিয়ে দেয় যে তুমি এবার একটু বড় হয়ে গেছো, তোমার দায়িত্ব নেওয়ার সময় এসে গেছে, সেটা পরিবারের দায়িত্ব বা নিজের দায়িত্ব। তো সেই হিসেবেই তোমাকে আগে বুঝতে হবে তুমি কি তোমার এই পড়াশোনাটাকে কন্টিনিউ করে যেতে চাইছো নাকি তোমাকে অন্য কোনো ব্যবস্থা দেখতে হবে যেখানে উপার্জনের দিকে তোমাকে লক্ষ্য দিতে হবে। তার ওপর নির্ভর করবে যে তুমি এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে। যারা যারা এই পড়াশোনার মধ্যেই থাকতে চাইছো তাদের জন্য একরকম কথা, যারা ভাবছো যে না এরপরে আমার হয়তো আর হবে না, তো তাদের জন্য আরেক রকম কথা। কেন এটা বলছি, এটা হয়তো আমার বলা শোভনীয় নয়, আমার এটাই বলার কথা তোমাদেরকে যে মূল ট্র্যাকের মধ্যেই থাকো, পড়াশোনার মধ্যেই থাকো। কিন্তু আমি তো শুধু বলেই দেব, আসল বাস্তব পরিস্থিতিটার সঙ্গে মোকাবিলা তোমাকেই করতে হবে। তাই তুমিই বুঝবে যে এই কন্টিনিউয়েশনটা তুমি রাখতে পারবে কি পারবে না। যারা যারা পড়াশোনার মধ্যেই থাকতে চাইছো এবং আগামী দিনে তোমরা কলেজে ভর্তি হতে চাইছো, রেগুলার কোর্সে পড়াশোনা করতে চাইছো, তাদেরকে বলবো তোমরা এমন কিছু বেছে নাও যেটা ওই কলেজ শুরুর আগের মধ্যে যেন শেষ হয়ে যায়। কলেজ শুরুর মধ্যে যেটুকু টাইম তুমি পাচ্ছ, মানে রেজাল্ট আউট যেটা হবে সঙ্গে সঙ্গে তোমার কলেজ তো শুরু হয়ে যাবে এরকম নয়। এখন পরীক্ষার পর থেকে কলেজের ক্লাস শুরুর আগে পর্যন্ত যে সময়টা তুমি পাবে সেই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করো, এটা একরকম। আর যারা ভাবছো যে না আমার আর এটা হবে না, আমাকে এবার প্রফেশনাল কিছু করতে হবে, তাহলে তাদের জন্য বলবো যে তুমি তাহলে আরেকটু লং টার্মে কিছু এমন কিছু শিখে নাও যেটা কিনা তোমার কেরিয়ারকে উজ্জ্বল করে দেবে এবং উপার্জনের দিকটাও তোমার খুলে দেবে। তো সেই অনুযায়ী বেশ কিছু কোর্স তো রয়েইছে, যেগুলোর মধ্যে অন্যতম তোমরা জানো কম্পিউটার কোর্স। বর্তমানে তুমি যাই করতে যাও না কেন সেখানে কিন্তু কম্পিউটার অনেক অনেক অংশের দরকার হয়ে পড়ে। তো তুমি সেই সমস্ত কিছু কোর্স শিখে নিতে পারো। যারা কলেজে ভর্তি হবে ভাবছো তাদেরকে শর্ট টার্মে কিছু শিখতে হবে, আর যারা ভাবছো যে না এটাকেই আমি পরের দিকে কিছু একটা এর ওপরে নির্ভর করে কিছু করব, তাহলে তাদেরকে বলবো আরেকটু ভালো কিছু, বেটার কিছু সেটা শিখে নাও। তো এটা ছাড়াও তোমরা আরো যেটা শিখতে পারো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ শিখতে পারো। কেউ ইংলিশ শিখতে পারো, আবার কেউ হিন্দি শিখতে পারো, কেউ চাইলে জাপানিজ বা কেউ চাইলে আদার্স কোনো ভাষাও শিখে নিতে পারো। এটা শিখলে তোমার কি সুবিধা, এটা শিখলে কল সেন্টারে কিন্তু তুমি সুযোগ পেয়ে যাবে, সেখানে দোভাষীর প্রয়োজন হয়ে পড়ে, তো সেই জায়গায় তুমি কিন্তু একটা সুযোগ পেতে পারো। তাই এটা তোমরা করে নিতে পারো শর্ট টার্ম কোর্স হিসাবে। এছাড়া আর কি কি করতে পারো, এছাড়াও যাদের যেইটার ওপর বেশি ন্যাক রয়েছে, মানে তোমার একটা তো কিছু আশা থাকবে যে হ্যাঁ আমার এই জিনিসটা করতে ভালো লাগে, তাহলে সেটার ওপরে বেশি করে জোর দাও। যেমন কেউ যদি চাও তাহলে ফটোগ্রাফির কাজ করতে পারো, ফটোগ্রাফির কিন্তু এখন চাহিদা যথেষ্টই রয়েছে, তাহলে সেটা তুমি শিখে নিতে পারো। কোনো একটা ভালো জায়গা থেকে কিছুদিনের একটা যদি কোর্স করে নিতে পারো তাহলে কিন্তু সেটা তোমাকে এগিয়ে যেতে অনেকাংশে সাহায্য করবে। আবার কেউ কেউ মেকআপ আর্টিস্ট হতে পারো, বিউটিশিয়ান কোর্স যেগুলো রয়েছে সেটা কি ছেলে কি মেয়ে সকলেই কিন্তু করতে পারে। তবে বলবো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে করো যেখান থেকে মানে সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করা হবে, এবং ওই যে বললাম তুমি কলেজে ভর্তি হবে নাকি শুধু তুমি এখান থেকেই উপার্জনের চেষ্টা করবে সেই অনুযায়ী কোর্সের ডিউরেশনটা তুমি বেছে নাও।
তো এইগুলো তুমি তো করতেই পারো। এছাড়াও আরো নানান রকমের পন্থা রয়েছে যেগুলো তুমি করতে পারো। সেখানে হাতের কাজ, যে কোনো রকমের হাতের কাজ তুমি একটু শিখে নিতে পারো, যেটা বাড়িতে বসেই কিন্তু তুমি করতে পারবে। সেটা হতে পারে কোনো রকম স্টিচের কাজ করতে পারো, বা কোনো রকম ধরো যে আর্ট ওয়ার্ক যেগুলো রয়েছে সেই ধরনের কোনো কাজ করতে পারো, যেটা তোমাকে এগিয়ে দিতে পারবে। এছাড়াও নানান কিছু কিন্তু রয়েছে, শুধুমাত্র তোমাকে একটু খুঁজে নিতে হবে। সমস্তটা তো A to Z তোমাকে এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বলে দেওয়া সম্ভব নয়। শর্ট টার্মের বেশ কিছু কোর্স রয়েছে, তাছাড়া নার্সিং কোর্স করে নিতে পারো। এছাড়াও যে তোমার এলাকার আশেপাশে দেখবে বেশ কিছু ল্যাব রয়েছে, সেই ল্যাবেও কিন্তু নানান রকম কাজের জন্য ছেলে মেয়েদেরকে নেওয়া হয়ে থাকে, সেটা তোমরা করতে পারো। তাছাড়া শর্ট টার্মের যে সমস্ত কোর্স আছে, সেই কোর্স ছাড়া তুমি শর্ট টার্মে কিছু চাকরি কিন্তু এখনই করতে পারো। সেগুলো কোথায়? অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সমস্ত জায়গায় কিন্তু তুমি তোমার নামটা এন্ট্রি করতে পারো। তাছাড়া তোমার মোবাইল ফোনেও ঘরে বসে অনেক কিছু কাজ করা যায়, সেগুলো সম্পর্কে তোমাকে একটু জেনে নিতে হবে, সেটা তুমি করতে পারো, সেই সুযোগও কিন্তু এখন খুলে গেছে। এছাড়াও ডাটা এন্ট্রির কাজ যদি তুমি শিখে নিতে পারো, সেটাও তোমাকে ভবিষ্যতে সুযোগ এনে দেবে। একটু লং টার্মের কোর্স হিসেবে তুমি যদি কিছু ডিজাইনিং শিখে নাও, ডিটিপি যেটাকে বলা হচ্ছে, সেই ধরনের যদি তুমি কিছু শিখে নিতে পারো, গ্রাফিক্স ডিজাইন যেগুলো, সেগুলো শিখে নিতে পারলে সেটাও তোমার কাজে আসবে। বা যদি তুমি অ্যানিমেশন শিখে নাও, সেটারও কিন্তু এখন অনেক চাহিদা রয়েছে। আর কিছু কিছু ক্ষেত্র যেগুলো মূলত ছাত্ররাই সাধারণত ইনভলভ থাকে, তার মধ্যে অত্যন্ত জনপ্রিয় বলা যায়, জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন একটা কোর্স, সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং কোর্স। এটা কিন্তু তোমরা শিখে নিতেই পারো। আর দেখবে এখন প্রত্যেক বাড়িতে একাধিক ফোন থাকে, সুতরাং ফোন থাকা মানে স্বাভাবিকভাবে সেটা যেহেতু একটা যন্ত্র, তার তো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সেগুলো রিপেয়ারিং এর জন্যও কিন্তু অনেক সুযোগ থাকে। তো তুমি যদি এই ধরনের কিছু শিখে নিতে পারো, বা অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক্স গেজেট রয়েছে, যেমন টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, ল্যাপটপ হতে পারে, এয়ার কন্ডিশনিং মেশিন হতে পারে, সেই সমস্ত কিছু সারাইয়ের কাজ যদি শিখে নিতে পারো, সেখান থেকেও কিন্তু তোমার ভবিষ্যৎটাকে তুমি সুরক্ষিত করতে পারবে। আর তোমরা যারা পড়াশোনাটাকেই কন্টিনিউ করতে চাইছো, তাদেরকে বলবো তুমি নেক্সট যে জায়গাটায় ভর্তি হতে চাইছো সেটা সম্পর্কে খুব ভালো করে একটা আইডিয়া নিয়ে নাও। যে কোর্সটা তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেটা সম্পর্কে ভালো করে জেনে নাও, সেটা কত দিনের, কত বৎসরে করতে হবে। যদি অনার্স নিতে চাও তাহলে পাশে তার সঙ্গে সঙ্গে কি কি রাখবে সেগুলো সম্পর্কে জেনে নিয়ে তার টোটাল সিলেবাসটা সম্পর্কে ওয়াকিবহাল হও, এবং সেটাকে যদি তুমি একটু হলেও কমিয়ে রাখতে পারো আগের থেকে, তাহলে ভবিষ্যতে কিন্তু সেটা তোমাকে অনেকটা বেশি সাহায্য করবে। তো আজকের এই উপস্থাপনায় তোমাদের চাহিদা মোতাবেক আমি শুধুমাত্র শর্ট টার্ম কিছু কোর্সের কথা বললাম। তোমরা যদি এটা জানতে চাও যে উচ্চ মাধ্যমিক পরবর্তী সময় তুমি কোন দিকে যাবে পড়াশোনার দিক থেকে, আর্টস থেকে বা কমার্স থেকে বা সায়েন্স থেকে, সেটা যদি তোমাদের জানার আগ্রহ থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে বেশি বেশি করে জানাও। পরবর্তী উপস্থাপনায় তাহলে তোমাদেরকে সেটাই জানিয়ে দেবো যে তুমি যদি একজন আর্টসের ছাত্র বা ছাত্রী হও, তাহলে এরপরে তোমার ঠিক কোন দিকে গেলে ভবিষ্যতে তোমার উপার্জনের জায়গাটা অনেক সিকিউর হয়ে যাবে, বা সায়েন্স থেকে কি করতে পারো তুমি, বা কমার্স থেকে কি কি করতে পারো, সেগুলো সম্পর্কে এর পরবর্তী উপস্থাপনায় জানিয়ে দেবো। কিন্তু তার জন্য চাই কমেন্ট। তোমরা যত বেশি কমেন্ট করবে সেই অনুযায়ী পরবর্তী উপস্থাপনা চলে আসবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।